সেদিন চট্টগ্রামের বলি খেলায় গিয়েছি, আর যেদিন গিয়েছিলাম সেদিন শেষ দিন ছিল। তো সেখানে গিয়ে এত মানুষের ভিড় ছিল, তো যার কারণে কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। শুধু একটু করে মোবাইল বের করে আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প করে একটু শ্যুট নিয়েছিলাম। তো মেলা থেকে কি কি কেনাকাটা করেছি সেটা সম্পূর্ণ ব্লগ জুড়ে থাকলে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন একটি লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য। আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনটা এত ভালো হয়ে গিয়েছিল। এর কারণ ছিল বাহিরে ঝিঝি বৃষ্টি হচ্ছে। শুরুতে কিন্তু দমকা হাওয়া সহ বাতাস ছিল, সেটা আর এখন হচ্ছে না। তো বারান্দায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি আমার গাছগুলোর সাথে। আর এরপরই আমি যে ড্রিঙ্কসটা খাই, আজ একটু আমার ড্রিঙ্কসের মধ্যে একটু কিছু চেঞ্জ করেছি। সেটা হলো আমি একটা ড্রিঙ্কিং পাউডার নিয়েছি, যেটা পেটের মেদ কমানোর জন্য, তারপরে তলপেটের যে চর্বি আছে সেটা রিডিউস হওয়ার জন্য আমি এই জিনিসটার অর্ডার দিয়েছিলাম। যেহেতু পুরোদমে ডায়েটটা ফলো করছি, সেজন্য এই জুসটার অর্ডার দিয়েছিলাম। আমি তো জানি না এটা থেকে আমি কতটুকু বেনিফিট পাবো, তারপরেও আমি চেষ্টা করব, যদি এই জুসটা আমার উপকারে আসে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা আমি কোন পেজ থেকে নিয়েছি আর এটা আমি খাওয়ার পর আমার কতটুকু উপকারে এসেছে। তো যেহেতু প্রথম খাচ্ছি, তো এটা সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই। তো খেয়ে সকালে নাস্তা বানিয়ে ফেলছি। তো এই তো জুসটা খেয়ে আমি সবার আগে রুটিটা বানিয়ে ফেলছি। তো বানানোটা তার প্রসেসিংটা শেয়ার করছি না। প্রতিটা গৃহিণীর তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিছু না কিছু বানাতে হয়। তবে যে ফ্যামিলিতে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভাত খাওয়া হয়, সেই গৃহিণীদের হয়তো কষ্টটা একটু কম থাকে। তো আমার পরিবারের সদস্যরা তো সকালবেলা ভাত খেতেই চায় না, তো যার কারণে এক এক দিন এক একটা নাস্তা বানাতে হয়। আর সব সময় চেষ্টা করি ছেলেরা স্কুলে যাওয়ার সময় যেন তাদেরকে কিছু খাইয়ে তারপরে পাঠাতে হয়। আর অন্যদিকে আমার ছেলেদের তো এক্সাম চলছে, ফার্স্ট টার্মিনাল। তো তারা স্কুলে চলে যাওয়ার পরেই আমি সংসারের কাজকর্মতে লেগে পড়েছি প্রতিদিনের মতো। তো বড় ছেলেকে নাস্তা তো দিয়ে দিলাম, আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিজের জন্য রেডি করছি। তো ইদানিং তো ডায়েট চার্ট ফলো করতে গিয়ে সবার আগে যে জিনিসটা শুকাচ্ছে সেটা হলো আমার মুখটা। অনেকে দেখি ডায়েট করতে গেলে মুখ শুকায় না, শরীরটা শুকিয়ে যায়, কিন্তু আমার বেলা সেটা উল্টোটা হচ্ছে। তো এদিক দিয়ে ডিম পোস্ট করে নিচ্ছি আর ছেলেকেও দিয়ে দিব, সে সাথে নিজেও খাবো। আর অন্যদিকে ফ্রিজ থেকে একটা সসেস বের করেছি। গতকালে কোনো তরকারি ছিল না যে রুটি দিয়ে খাবো, শুধু শুধু ডিম দিয়ে খেতে খুব বিরক্ত লাগবে, সেজন্য একটা সসেসও নিয়ে নিলাম। তো এই যে সকালবেলা ব্রেকফাস্ট রেডি করতে করতে আপনাদের সাথে একটি কমেন্টের আনসার দেই। আমার প্রিভিয়াস ব্লগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল, এই মুহূর্তে তার নামটা আমার মনে পড়ছে না। তো তিনি আমাকে জিজ্ঞেস করেছিল আমি কি চায়ের সাথে চিনি খাই কি না, নাকি অন্য কিছু, এমনই ছিল মনে হয় কমেন্টটা। তো আমি তো এই জন্য এই ভিডিওতে অনেক কিছুই কিন্তু শেয়ার করেছি। যারা ডায়েট ফলো করতে চাচ্ছেন, মানে ডায়েট করতে চাচ্ছেন, তারা কিন্তু চিনিটার পরিবর্তে একটা সুন্দর একটা জিনিস আপনারা খেতে পারেন, যেটা আমি বিগত কয়েকদিন ধরে খাচ্ছি। আর আলহামদুলিল্লাহ, আমরা যারা চা লাভার তারা তো চাটাকে স্কিপ করতে একেবারেই মানে ভালো লাগে না। আর সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর চাটা না খেলে কেন জানি মনে হয় কি যেন মিসিং আছে। যারা চা খায় না, আলহামদুলিল্লাহ এটা তো তাদের জন্য খুবই ভালো একটা অভ্যাস, কিন্তু যে সকল মানে গৃহিণীরা চা খেতে খুব অভ্যস্ত, তারা কিন্তু এই যে রং চাটা কিন্তু খুব একটা পছন্দ করে না। তো এদিক দিয়ে আজকে ভাবলাম একটু চাটা একটু স্কিপ করে আমি একটু রং চা খাই। আর এই রং চায়ের মধ্যে আমি একটু মধু দিয়েছি, যেটা আমার ঘরেই ছিল। তো সেই মধু দিয়ে যে মশলা টিটা আছে আমি সেটা বানিয়ে নিলাম। আর এই তো একটা রুটি, একটা ডিম পোচ করেছি, একটা সসেস, আর এই হলো রং চা। সব মিলিয়ে এই হলো আমার সকালের নাস্তা। তো বাহিরে তো ঝুম বৃষ্টি, এত বৃষ্টি পড়ছে আর এত ঠান্ডা লাগছে। তো আমি কি করেছি, একটু ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে তারপর আবার সংসারের কাজকর্ম শুরু করে দিলাম। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা জিনিস শেয়ার করব। তার আগে আমার বেডরুমটা এসে দেখলাম এত মেসি হয়েছিল। তো সুন্দর করে আগে দিয়ে আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি। বেডরুমটা গোছানো থাকলে মনে হয় সংসারের বেশ কিছু কাজ খুব তাড়াতাড়ি করে হয়ে যায়।
আর সুন্দর লাগে আমার, মানে যে কোনো কাজ করতে গেলে খুব ভালো লাগে যদি বেডটা যদি গোছানো থাকে। আর রাতে তো খুব ঠান্ডা লাগে, সেই জন্য একটু কম্বলটাও একটু বের করে নিয়েছি আর সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। তো ওই যে শুরুতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হলো জব্বরে বলিখালায় গিয়েছি, বেশ কিছু জিনিসের জন্যই গিয়েছিলাম, কিন্তু আমি না ওই স্টলগুলো না পাওয়ার কারণে যেটা চোখের সামনে পড়েছিল সেটাই কিনেছি, যেটা এক্সপেক্ট করিনি সেটাই পেয়েছি, আর যেটা কেনার জন্য গিয়েছি সেটা আমি পাইনি। আর এই যে দেখুন, আমি দুটো প্ল্যান্টার কিনেছি। এই দুটো প্ল্যান্টার আমি বেশ কিছুদিন ধরে বেশ অনলাইন পেজগুলোতেই খেয়াল করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যখন চোখের সামনে পেয়েছি সাথে সাথেই নিয়ে ফেললাম। আর এই দুটো প্রাইস নিয়েছিল 500 টাকা, একটা 250 করে নিয়েছিল। আর এই দুটো জিনিস আমি যে চিন্তা করে নিয়েছি সেটাই আজ আমি আপনাদের সাথে ব্লগে শেয়ার করব। আমার বেডরুমের ঠিক পাশেই, যেখানে আমি আমার এই যে কর্নারটাকে ডেকোরেশন করেছি, সেখানের মধ্যে আমি এই প্ল্যান্টারটা রাখবো, যেখানে আমার পছন্দের গাছগুলো দিয়ে আমি সবসময় অর্গানাইজ করে রাখি আর গুছিয়ে রাখি। তো ওখানে তো আমার একটা ছোটো একটা টি টেবিল ছিল, তো সেই টেবিলটা সরিয়ে আমার এই যে আমার একটা শখের গাছ, যেটা বেশ কিছুদিন আগে আমি রিপোর্ট করেছিলাম, তো সেটা ব্যালকনি থেকে এনে আমার এই যে শখের আর পছন্দের জায়গায় স্থান করে নিয়েছে। এই প্ল্যান্টারটা এই জন্যই কিনেছি, যেখানে আমার শখের এবং পছন্দের গাছগুলোকে আমি সাজিয়ে রাখতে পারবো। আমি রিয়েল প্ল্যান্ট থেকে আর্টিফিশিয়াল প্ল্যান্ট থেকে রিয়েল প্ল্যান্ট দিয়ে আমার ঘর সাজাতে বেশ ভালো লাগে। আর যদি ইনডোর প্ল্যান্ট থাকে তাহলে তো আর কথাই নেই। আর এই যে দেখুন, বারান্দায় বৃষ্টি পড়ার কারণে প্রচুর বালি ছিল, একটু মুছে নিচ্ছি। আর এখন দেখুন আমার বেডরুমটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো পাশে যে লাইটটা ছিল, সে যে ল্যাম্পিটা, সেটাও জ্বালিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটার কারণে না আমার ভিডিও ফুটেজগুলো কেমন জানি খুব লালচে লালচে আসছিল। তো ভাবলাম অফ করে একটু শ্যুট করে নিই। আর এই যে দেখুন, এখন আপনাদেরকে লাইটটা আবার জ্বালিয়ে একটু শেয়ার করছি। এখন আপনাদের কাছে কেমন লাগছে আমার বেডরুম ডেকোরেশনটা, সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা ছোট কমেন্ট করে জানাতে পারেন। বেডরুমগুলো গুছিয়ে এখন আমার লিভিং রুমে চলে এসেছি। আজ ভাবছি আমার লিভিং রুমটা একটু সুন্দর করে পরিষ্কার করে ডেকোরেশন করব। বারান্দায় কাপড়গুলো তো দিয়েছি গতকাল, এখনও কোনো কাপড় শুকানো হয়নি, কারণ বৃষ্টির কারণে কোনো কাপড় ভালোভাবে শুকাতে পারছে না। তো এদিক দিয়ে আমার ছেলেরা তো মানে পরীক্ষা দিয়ে এসে একটু রেস্ট নিচ্ছিল, ওই ফাঁকে আমি আমার লিভিং রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বেশ অনেক দিন ধরে লিভিং রুমটা একটু সুন্দর করে পরিপাটি করে ক্লিন করা হয় না, তো ভাবলাম বৃষ্টি পড়ছে এই ওয়েদারে আমার ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে রাখি। যতই শীত পড়ুক বা গরম বা বৃষ্টি পড়ুক, আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের কাজ থেকে কখনোই ছুটি হয় না। ওই যে বাইরে ঝুম বৃষ্টি পড়ছে, কিন্তু মনটা চাইছে যেন একটু বসে থাকি বা একটু আরাম করি, কিন্তু আমার লিভিং রুমটা এত পরিমাণে মেসি হয়েছিল, তো কিছুই করার নেই, যেহেতু কোমর বেঁধে নেমেছি সংসারের কাজকর্মগুলো গুছিয়ে রেস্ট করব, তো সেই চিন্তা মাথায় রেখে সবার আগে আমার ঘরটাকে আগে গুছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। আর এই যে দেখুন, একা হাতে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেওয়ার পর দেখতে কতটা ভালো লাগছে। বাহিরে রোদ না থাকার কারণে আমার ভিডিও ফুটেজগুলো খুব লালচে এবং কালচে আসছে। আশা করি সেই জিনিসগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, যার কারণে ঘরে কোনো আলোই আসছে না, তো ঘরে যে লাইট আছে সেগুলো জ্বালিয়ে আমি ভিডিও ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করেছি। এখন যখন ভিডিও এডিট করতে গেলাম, তখনই আসলে আমি খেয়াল করলাম আমার ভিডিওগুলো খুব একটা ভালো আসেনি। চেষ্টা তো করেছি সুন্দর করে সব কিছু ক্যাপচার করার জন্য, কিন্তু ওই যে একটু হুড়োহুড়ি করছি। এর একটি কারণ তো অবশ্যই আছে, কারণ ঘর গুছিয়ে দুপুরে রান্নাবান্না করতে হবে, আর একটা গৃহিণীর তো একটার পর একটা কাজ লেগেই থাকে সংসারে, সেটা তো আর কমার নাম নেই। তো এই দিক দিয়ে সুন্দর করে সব কিছু পরিপাটি করার পর আমার লিভিং রুমটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার প্রিভিয়াস ব্লগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল, এই মুহূর্তে তার নামটা মনে পড়ছে না, সে বলেছে
তুমি কিভাবে পারো এত সুন্দর করে ঘরের প্রত্যেকটা জিনিসকে গুছিয়ে পরিপাটি করে রাখতে? আমাদের পক্ষে তো সম্ভব হয় না, একদিন করলে 3-4 দিন শুয়ে থাকি। আসলে কি জানেন, যে সকল ব্লগার আপুরা আছে তারা কিন্তু চাইলেও কিন্তু শুয়ে থাকতে পারে না। সংসারের কাজগুলো সেগুলো করতেই হয়, কারণ সেগুলো যদি প্রতিদিনই বা একদিন পর পর গুছিয়ে না রাখা হয়, তাহলে যেদিন ভিডিও ফুটেজ নেওয়া হয়, যেদিন শ্যুট করা হয়, সেদিন কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আমি জানি না এটা সবার ক্ষেত্রে হয় কিনা, তবে এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়। সেজন্য একদিন পর পর হোক বা দুদিন পর পর হোক চেষ্টা করি ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখতে, যাতে আমি ভিডিও করার সময় তেমন কোনো হ্যাসেল পোহাতে না হয়। আর এই যে একটা প্ল্যান্টার তো আমার বেডরুমের পাশে দিয়ে দিয়েছি, আরেকটা আমার লিভিং রুমে দিয়েছি। আমার লিভিং রুমের এই কর্নারটা আমি ফাঁক রেখেছি, এর কারণ ছিল যেন বারান্দায় আমাদের যাতায়াত করতে কষ্ট না হয়। তো এই জায়গায় যদি একটা প্ল্যান্টার থাকে তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আর এদিক দিয়ে ধুলোবালি ঝাড়ার পরে আমার শতরঞ্জিটাও একটু সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার বেডরুমের কর্নারের উপরে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আমার এত পছন্দের। এটা আমি বেশ কিছুদিন বারান্দায় রাখি, আবার অনেক দিন আমি আমার এই যে লিভিং রুমে এটা রাখি। আর এই ইনডোর প্ল্যান্টটা খুব সুন্দর, আর এটা নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, এদিক দিয়ে আমার যে মানি প্ল্যান্টটা আছে বারান্দার, সেটা এনে রেখেছি আমার এই প্ল্যান্টারের উপর, কিন্তু কেন জানি মনে হচ্ছে একটু খালি খালি লাগছে। আর এখানে যদি আরেকটু বড় কিছু দেওয়া যেত তাহলে হয়তো আরও ভালো লাগতো। আমি কিন্তু এখানে মানি প্ল্যান্ট রাখার চিন্তা ভাবনা করে কিন্তু এই প্ল্যান্টারটা রেখেছি, কিন্তু এটার কারণে না আমার কেন জানি মনটাকে সায় দিচ্ছে না। হঠাৎ করে মাথায় এলো, ওই যে আমার বেডরুমের পাশে আমার যে ঝিঝি প্ল্যান্টটা আছে, সেটা যদি আমি এখানে রাখি তাহলে হয়তো দেখতে বেশ ভালো লাগবে। আর আমার স্পাইডার প্ল্যান্ট, ঝিঝি প্ল্যান্ট আর মানি প্ল্যান্টগুলো দিয়ে আমার লিভিং রুমটা যখন সাজিয়েছি, মাশাল্লাহ এত ভালো লাগছিল। আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? আর সবুজের ছোঁয়া থাকলে যে কোনো ঘরের কর্নার কিন্তু বেশ সুন্দর লাগে। তো ওই যে বেশ কয়েকদিন বারান্দায় ছিল, এত ধুলোবালি ছিল পড়েছে, তার উপরে বৃষ্টি পড়ার কারণে প্রত্যেকটা পাতার মধ্যে অনেক দাগ ছিল। তো একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটা পাতা। আর এখন আপনাদেরকে ফুল ওভারভিউ শেয়ার করছি আমার লিভিং রুমের। এই যে দেখুন, সুন্দর করে পরিপাটি করে সাজানোর পর দেখতে কতটা ভালো লাগছে। আর তো সুন্দর একটা জায়গায় যদি একটু চা না খাওয়া যায় তাহলে কি ভালো লাগে বলুন? সেই সকালে রং চা খেয়েছি, কিন্তু তৃপ্তি ভরে না খাওয়াতে কেমন জানি মনে হচ্ছে কি কিছু একটা মিসিং আছে। তো একটু চা বানিয়ে এনেছি, আর এই চায়ের সাথে আমি রিসেন্টলি মধু দিয়ে চা খাওয়ার চেষ্টা করছি। আর এই মধুটা আমি গত 3 দিন আগেই অর্ডার দিয়েছিলাম, যেটা হাতে এসে পৌঁছেছে গতকাল। আর এটা হলো লিচু ফুলের মধু, যেটা আমি ঘরের বাজার থেকে অর্ডার দিয়েছি। এখানে আধা কেজি লিচু আছে, যেটা প্রাইস নিয়েছিল 500 টাকা। আর এটা দিয়ে যখন চা খাচ্ছি, মাশাল্লাহ এটা কিন্তু খেতে বেশ ভালো লাগছে চাটা। যেহেতু চিনিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি, তো যার কারণে অল্প পরিমাণে একটু মধু দিলে চাটা খেতে বেশ ভালো লাগে। আর এটা কিন্তু বাচ্চাদের জন্যও অনেক উপকার। বাচ্চাদেরকে যদি আপনারা চিনির পরিবর্তে এই মজাদার মধুটা দিতে চান, তাহলে কিন্তু আপনার ঘরের বাজারে অর্ডার দিতে পারেন। আমার থেকে বেশ ভালো লেগেছে এটা দিয়ে চা খেতে। আর সেই সাথে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের মিষ্টি খাবারের সাথে এই মধু দিয়ে আপনারা দিতে পারেন, তাহলে এটা বাচ্চাদের ব্রেনের জন্য কিন্তু অনেক উপকার। আর এই তো দেখুন, এখানে আমি 1 চামচের চেয়ে একটু কম মধু দিয়েছি। পুরোপুরি চিনি ছাড়া চা খেতে একেবারে ইচ্ছে করে না। তো এই যে দেখুন, এখানে মানে মধুটা দেওয়ার কারণে কোনোভাবেই কিন্তু কালারটা চেঞ্জ হয়নি। মাশাল্লাহ চাটা খেতে বেশ ভালো লেগেছে। তো আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চা খেতে খেতে আমার একটা পছন্দের নাটক দেখে নিচ্ছি ইউটিউবে, যেটা রিসেন্টলি বেশ ভাইরাল। আর জানি না আপনারা দেখে কতটুকু বুঝতে পারবেন। আর সেটা হলো আমাদের গল্পের ঠিক 49তম পর্বটাই আমি দেখছিলাম চা খেতে খেতে। তো আপনাদের থেকে এই নাটকটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আর ব্লগটা আমি বড় করছি না, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।